10 মার্চ রবিবার তৃণমূলের জনগর্জন সভার দিকে যেমন রাজ্যবাসীর নজর ছিল, তেমনি অর্জুন সিং এরও নজর ছিল। কারণ তিনি আশা করেছিলেন দল তাকে তার প্রিয় কেন্দ্র ব্যারাকপুর থেকে প্রার্থী করবেন, কিন্তু সে তো নির্ঝরের স্বপ্নভঙ্গ। আর তারপর বিজেপিতে যাওয়া না যাওয়া নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে ছিল। যাই হোক, ক্ষোভ বিক্ষোভ সব নিয়েই তিনি জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যাচ্ছেন, যদিও তিনি তো বিজেপিরই সাংসদ। অর্জুন সিং শুক্রবার বিজেপিতে যোগ দিচ্ছেন। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে উড়ে যাওয়ার আগে তিনি আজ তাক বাংলার মুখোমুখি হন। আমাদের কলিগ অরিন্দম একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিমানবন্দরে। আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সিং, আমরা তার সাথে কথা বলে নেব। অর্জুন দা, আপনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, বিজেপিতে জয়েন করছেন, পুরো বিষয়টা কেন আমাদেরকে যদি একটু বলেন। 4 দিন ধরে আপনি জানেন যেভাবে অপমান করেছে তৃণমূল কংগ্রেস আমাকে, সেইভাবে এই দলের থেকে আর এই দলে থাকা উচিত না আমার। আমি প্রথমে মানুষ, তারপরে কোনো রাজনৈতিক কর্মী, সেই জন্যে আমি বিজেপি জয়েন করছি। আর যতদিন মরবো না ততদিন বিজেপি। আপনি তো বিজেপিতে ছিলেন, তারপর তৃণমূলে জয়েন করেছিলেন, আবার তৃণমূল থেকে 2021 সালে কিভাবে অত্যাচার হয়েছিল, পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, ওখানকার মানুষকে বাঁচাবার জন্য আমাকে তৎকালভাবে যেতে হয়েছিল, মানুষকে বাঁচাতে পেরেছিলাম। কিন্তু আপনি কি বাধ্য হয়েছিলেন যেতে? বাধ্য হয়েছিলাম করা, কিন্তু 2021 আর 2024-এর মধ্যে অনেক তফাৎ আছে। এবার 400 পার হবে বিজেপি। এই লড়াই আমরা দেব, ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেব। তৃণমূল কংগ্রেসের গুন্ডামির বিরুদ্ধে আমরা লড়ব। আর পার্থ ভৌমিক যিনি ওখান থেকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের, তার বিরুদ্ধে লড়াই কতটা কঠিন হবে? কোনো কঠিন নেই। তৃণমূল কংগ্রেসের 70% কর্মী ওর বিরুদ্ধে আছে। ওর আচরণ, ওর সিন্ডিকেট রাজ, ওর তোলাবাজি, ওর এক্সটর্শন, মানুষকে ক্ষতি করা, মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষ ওর বিরুদ্ধে আছে। আর আপনার সিট নিয়ে কি কোনো উচ্চ নেতৃত্বের সঙ্গে বিজেপিতে কথাবার্তা সিট হয়েছে? নিয়ে আমাদের দলে কিছু করা যায় না, সিট নিয়ে হয় না। সিট নিয়ে যা দল ঠিক করবে সেটা ফাইনাল। একদমই। অর্জুন সিং আমাদেরকে যেটা জানালেন যে তিনি দিল্লিতে যাচ্ছেন, তিনি বিজেপিতে যোগদান করবেন। তার কারণ যে তিনি কিন্তু যখন 2021-এ তৃণমূলে জয়েন করেছিলেন, অনেকটা বাধ্য হয়েই জয়েন করেছিলেন বলে তিনি দাবি করলেন, এবং তারপর এবার তিনি ফিরে যাচ্ছেন, অর্থাৎ বিজেপিতে তিনি জয়েন করছেন। এবং তার ব্যারাকপুর থেকে যে ক্যান্ডিডেট পার্থ ভৌমিক, তাকে কিন্তু তিনি সরাসরি কটাক্ষ করলেন এবং বললেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই কোনোভাবেই কঠিন নয়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। তিনি যে বিজেপিতে ছিলেন সেই কথা ফের একবার মনে করিয়ে দেন। তৃণমূল দল যখন থেকে তাকে টিকিট দেয়নি, তখন থেকে অর্জুন সিংকে বলতে শোনা গেছে তৃণমূলে যাওয়াটা তার কাছে সব থেকে ভুল সিদ্ধান্ত। সেই কথা দিল্লিতে উড়ে যাওয়ার আগে ফের একবার আওড়াতে দেখা গেল অর্জুন সিংকে। তিনি বলছেন তৃণমূলে ফিরে যাওয়াটা 200% ভুল সিদ্ধান্ত ছিল। রাজনীতির দিক থেকে তিনি ভুল করেছেন, সেই ভুলটা যাতে আর জীবনে করতে না হয় সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছেন তিনি। এখন কথা হলো, বিজেপিকে সত্যি তাকে ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট দেবে? তার উত্তর, অর্জুন সিং বলেন টিকিট পাওয়ার বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। কনফিডেন্সের সঙ্গে অর্জুন সিং বলেন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার বিজেপি করবেন বলে দিল্লি যাচ্ছেন। তিনি বলেন আমি মৃত্যুবরণ করব, লড়াই করব। 21-এ যে ক্ষতি হয়েছিল মানুষের, যদি আবার চেষ্টা করে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার জন্য আমি তৈরি থাকব। মৃত্যুবরণ করা থেকে লড়াই করে মৃত্যুবরণ করা অনেক ভালো। আত্মপ্রেমিকের বিরুদ্ধে লড়াই কোনো কঠিন নয়। নাম করি পার্থ ভৌমিককে খোঁচা দিয়ে বলেন তুমি সারা জীবন মানুষকে কাছে করে গিয়েছ। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা লড়াই করে দলকে ক্ষমতায় এনেছিলেন, তিনি সবাইকে বসিয়ে দিয়েছেন। কোথাও গিয়ে সেই নবীন প্রবীণ দ্বন্দ্বের বিষয়টা সামনে এসেছে। সিন্ডিকেট চালানো মানুষকে কোনোদিনও ক্ষমা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। নৈহাটিতে সর্বনাশ করে দিয়েছে সমস্ত কলকারখানার, মাটি থেকে মেশিন সবকিছু বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ অর্জুন সিং এর। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। হ্যাঁ, বিজেপিতে যাচ্ছি। বিজেপিতে ছিলামই, বিজেপিতে আবার চলে যাচ্ছি। দিল্লিতে কার সাথে দেখা করতে যাচ্ছেন বলা যায় না, সেটা দিল্লিতে পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করব। একটা বিষয়, শুধু 5 বছর আগে এই মার্চ মাসের আজকে 14 তারিখ, এই 14 তারিখে আপনি দিল্লি গেছিলেন, সেদিনকে গিয়ে আপনারা ওখানে জয়েন করেছেন। আজকে আবার একটা মার্চ মাস, সেই একই 14 তারিখ দিল্লি যাচ্ছেন। কি বলবেন, মানে তৃণমূলে ফিরে আসাটা কি বলছিল?
200% ভুল ছিল। এটা গুড লাক আমার জন্য কি আজকে 14 তারিখ সেম ডে আজকে আবার আমাকে যেতে হলো। এই আমার জীবনের জন্য গুড লাক। আমি মনে করি যে রাজনীতিক ভুল করেছিলাম, সে ভুলটা আর জীবনে যাতে না করতে পারি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আপনি টিকিট পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, টিকিট পাওয়া নিয়ে আমাদের দলে সবটাই সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে, সেটা আমার নেই। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছি, আমি বিজেপি করছি, বিজেপি করব, এর জন্যে আমি আজকে আবার দিল্লিতে যাচ্ছি। মৃত্যুবরণ করব, লড়াই করব। 21-এর যে ক্ষতি হয়েছিল মানুষের, যদি আবার চেষ্টা করে তার ইঞ্চি ইঞ্চি তার জবাব দেওয়ার জন্য আমি রেডি থাকব। মৃত্যুবরণ করার থেকে লড়াই করে মৃত্যুবরণ করাটা অনেক বড়। অন্য প্রশ্ন করবো, লড়াইটা কতটা কঠিন হবে? লড়াইটা কোনো কঠিন নেই। পার্থ ভৌমিক যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি সারা জীবন মানুষকে কাটি করে গেছেন। সারা জীবন তৃণমূল কর্মী যারা পুরনো ওখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যারা তৃণমূলকে ক্ষমতা নিয়ে এসেছিল, তাদের সবাইকে তিনি প্রায় বসিয়ে দিয়েছেন। তারা সবাই বাড়িতে বসে আছে। তারাও আজকে হয়তো কেউ সামনে আসবে, কেউ সামনে নাও আসতে পারে, কিন্তু তাকে সঠিক জবাব দেওয়ার জন্য সবাই তৈরি আছে। আমি আহ্বানও করেছি এই ধরনের মানুষকে, এই সিন্ডিকেট চালানো মানুষকে, এই পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে শেষ করে দেওয়ার মানুষকে কোনোদিন ক্ষমা করা উচিত না। তৃণমূল কর্মী হোক, সাধারণ মানুষ হোক, আজকে যেভাবে নৈহাটিকে সর্বনাশ করে দিয়েছে, কলকারখানা সমস্ত তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার সঙ্গে সঙ্গে মাটি থেকে মেশিন অবধি সবটাই বিক্রি করে দিয়েছে। জেনসন নিকলসন কারখানা থেকে নিয়ে কোনো কারখানা ওখানে সঠিকভাবে নেই, সবটাই তুলে দিয়েছে। 10 মার্চ রবিবার তৃণমূলের জনগর্জন সবার দিকে যেমন রাজ্যবাসীর নজর ছিল, তেমনি অর্জুন সিং এরও নজর ছিল। কারণ তিনি আশা করেছিলেন দল তাকে তার প্রিয় কেন্দ্র ব্যারাকপুর থেকে প্রার্থী করবে। কিন্তু সে তো নির্ঝরের স্বপ্নভঙ্গ। আর তারপর বিজেপিতে যাওয়া না যাওয়া নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। যাই হোক, ক্ষোভ বিক্ষোভ সব মিলিয়ে তিনি জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যাচ্ছেন। যদিও তিনি তো বিজেপিরই সাংসদ। অর্জুন সিং শুক্রবার বিজেপিতে যোগ দিচ্ছেন। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে উড়ে যান তিনি। একটু সামনেটা ছেড়ে দিন প্লিজ, সামনেটা ছেড়ে দিন প্লিজ। ভাই যেও না, যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও, এখান থেকে ছুটে যাও, বুনতে লাবা, বুনতে লাবা, মাইক হাত ঢুকিও না, হাত ঢুকিও না, যেও না, যেও না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।